নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেস ইজ মোর। রিমোকে স্কুল বাসে তুলে দিয়ে এসে দিনের কাজগুলো স্টার্ট করব। এবার প্রথমে একটু চা খাচ্ছি। চা খাওয়া শুধুমাত্র আমার কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে, তা সেগুলো খাবো বলেই একটু গরম কিছু দিয়ে খাই, তো চা খাই। সেই সঙ্গে একটা লিস্ট দেখালাম, ওই লিস্টে আজকে কি কি কাজ করব তা লিখে রেখেছিলাম। তো মোটামুটি আমি সব কাজ লিখেই করি, এতে কনফিডেন্স বাড়ে। যখন চেক বক্সে টিক করি মনে হয় আজকের দিনটা প্রোডাক্টিভ হলো। তো আজকের লিস্টে ছিল মেন যে দুটো কাজ হচ্ছে বারান্দা পরিষ্কার করা। বড় বারান্দাটা অনেক জিনিস ঢুকে বারান্দাটা ক্লামজি হয়ে গিয়েছিল, আর ওদিকে চিমনি পরিষ্কার। চিমনিটা প্রায় 2 মাস হলো পরিষ্কার করা হয়নি, ফলে প্রচুর তেল জমে গেছিল। এছাড়া ডেলিকার যে সমস্ত কাজ থাকে তা তো আছেই। আজকে রান্নার চাপটা কম ছিল। ফ্রিজে যে সমস্ত বাড়তি রান্না ছিল সেইগুলোকে কিভাবে কাজে লাগিয়েছি সেগুলোও আজকে দেখিয়ে দেব। এখন আমি বিছানার ওপরে বেড কভারটা পেতে নিচ্ছি। আমি জেনারেলি দুটো করে বেড সিট আর বেড কভার পাতি, আপনারা জানেন, যাতে করে ওপরের বেড কভারটা সরিয়ে দিলে নিচের বেড সিটটা পরিষ্কার থাকে। রাতে শোবার সময় ওপর থেকে বেড কভারটা সরিয়ে দিই। আজকে একদম লাইট ব্রেকফাস্ট, মুড়ি, বাতাসা আর জল। আসলে পেটটা একটু গড়বড় ছিল, এই জন্য এরকমই ব্রেকফাস্ট করে নিলাম। এরপর রান্নার কাজে লাগবো, তারপর মেন পরিষ্কার পরিচ্ছন্নর কাজে লাগবো। ফ্রিজে পড়েছিল 2 দিনের পুরনো ডাল, তো ওই ডালটা আর খেতে ভালো লাগছিল না, তাই বানিয়ে নিচ্ছি ডাল চচ্চড়ি। এর জন্য ডালটাকে কিছুই না, শুধু ঘন করতে হবে, তারপর পেঁয়াজ লঙ্কা মেশালেই রেডি ডাল চচ্চড়ি। এটা ছিল মুগ ডাল, আর আজকে বানাবো মুসুর ডাল, ওই যে দেখালাম। এবার শুকনো কাঠখোলায় গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর একটু গোটা 5 ফোড়নকে নেড়ে চেড়ে গন্ধ যেই বেরোবে ওটাকে ঠান্ডা করে একটা মশলা রেডি করে নেব চাটনিতে দেবার জন্য। আর আমি পুজোয় যে নকুলদানা বাতাসে প্রসাদ হিসাবে দিই সেগুলো রেখে দিই, তো সেগুলোকেই পরবর্তী ক্ষেত্রে আমি চাটনি করার কাজে ইউজ করি। আর বাতাসাটা তো দেখলেন আজকে ব্রেকফাস্ট করলাম। আচ্ছা, ওই যে ভাজা মশলাগুলো ওইগুলোকে এবার মিক্সিতে হালকা করে গ্রাইন্ড করে নিতে হবে, একদম মিহি করা যাবে না, একটু হালকা গ্রাইন্ড। এই মশলাটা চাটনিতে দিলে চাটনির টেস্টই আলাদা হয়ে যায়। আর চাটনির এটা ন্যাচারাল প্রিজারভেটিভ হিসাবেও কাজ করে। আপনারা চাটনিতে কে কে এইভাবে নকুলদানা এবং বাতাসা দিয়ে করেন একটু লিখে জানাবেন। আর নকুলদানা বাতাসা দিলে কিন্তু চাটনির স্বাদের কোনো হেরফের হয় না, ফলে চিনিরও ইউজ হলো না, আর আমার প্রসাদগুলো কাজে লেগে গেল। এই যে ডাল চচ্চড়িটা করেছিলাম ওটা এবার পেঁয়াজ লঙ্কা মাখিয়ে রেডি করে রাখলাম। এটা কিন্তু খেতে অপূর্ব। কোনো কিছু অপচয় হওয়া আমার একদম পছন্দ নয়, ওই জন্য এরম একটা বড় ড্রাম কিনেছি। খাবার জলের অ্যাকোয়াগার্ডের যে বেরিয়ে যাবার পাইপটা থাকে, জল তাতিয়ে অনেকটা নষ্ট হতো, তো সেটা যাতে নষ্ট না হয় ওই জন্য এই ড্রামের মাথায় একটা গর্ত করে ওতে জমা করি, সেই জল দিয়ে আমি চান টান করে নিই। আচ্ছা, এইটা আমার ফ্রিজের পাশে রাখা থাকে, এই 4 টায়ার র্যাকটা আপনারা আগেও দেখেছেন। এতে আমি সব টিফিন বক্স রেখে দিই। এত অল্প জায়গায় এত সুন্দরভাবে আমার সব টিফিন বক্সগুলো থাকে, এটা যে কি কাজের তা বলার নয়। এখন এটাকে চাপা দিয়ে রাখি যাতে ধুলো না পড়ে। এবার এসছি চিমনির যে ব্লেড ওইগুলো ভিজিয়ে দেব বলে, তার জন্য বেসিনের মুখটা আমি আটকে দিলাম। তো এবার আর জল বেরোবে না, এর মধ্যে গরম জল দিয়ে আর লিকুইড ডিশওয়াশার
দিয়ে এবার চিমনির ব্লেডগুলোকে একে একে ভিজিয়ে দেবো। মিনিট 20 থেকে আধ ঘন্টা ভিজলেই ওর তেলগুলো অনেকটা আলগা হয়ে আসবে। তারপর মোটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলতে হবে। যেহেতু 2 মাস ধরে পরিষ্কার করিনি তাই প্রচুর তেল ছিটে পড়েছে, এই দেখুন। তো ফলে ভালো করে আগে ভেজানো দরকার। আগে আমি ভিজতে দিয়ে অন্যান্য কাজ করব, তারপরে এসে এগুলো পরিষ্কার করব। তো এবার ডেলি কাজের মধ্যে এই যে সেন্টার টেবিল বা ড্রেসিং টেবিল এইগুলোর ওপর ধুলো জমতে 1 দিন থেকে 2 দিন টাইম লাগে। ফ্ল্যাট সারফেসে দেখবেন একটা ধুলোর আস্তরণ জমেই যায়। আর এই টেবিলটায় একটু আধটু খাওয়া দাওয়া, চা, খুচখাচ টিফিন খাওয়া হয় বলে মাঝে মাঝে তার খাবারের পরে তাতে চটচট করছিল। ওই জন্য আমি একটু স্কচ ব্রাইট আর সাবান দিয়ে ঘষে নিচ্ছি। তো আমার আলাদা করে একটা ভিম বার আর স্কচ ব্রাইট রাখাই থাকে শুধু ঘরের যাবতীয় ময়লা পরিষ্কার করবার জন্য। কারণ আমি দেখেছি ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করলে ওই সাবানের মধ্যে পাওয়ার অনেক বেশি। এমনি ডিটারজেন্ট সাবানের চেয়ে ডিশওয়াশ লিকুইড হোক বা বারই হোক, সেই দিয়ে যে কোনো ধুলো ময়লা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। এবার ওই একটা কাপড়কে ভালো করে নিংড়ে পরিষ্কার করে নিলাম। দেখুন কিরম চকচক করছে। এবার ড্রেসিং টেবিলটায় এসেছি। এতেও কিন্তু ধুলোর বেশ আস্তরণ পড়ে গেছে। এখানে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি পরিষ্কার করলে বুঝতে পারবেন কতটা চকচকে, একদম সাদা একটা আস্তরণ পড়ে যায়। এটা যেহেতু পাউডার মাখা হয় ওই জন্য ড্রেসিং টেবিলের উপরে একটু ধুলোর আস্তরণটা বেশি পড়ে। এখন আমি একটা বিরাট মেন্টাল সাপোর্ট পেয়েছি। মানে আমি যে কাজই করি না কেন, যেখানেই থাকি না কেন, প্রত্যেক সময় ঠাকুরের নাম নিতে থাকি। মানে যে নামই, আপনি যে ঠাকুরেরই ভক্ত হন সেই ঠাকুরেরই নাম সব সময় নেওয়া যায়। তো আমি সেটাই করি। আমি এখন প্রেমানন্দ মহারাজের ভিডিওগুলো মন দিয়ে দেখি, আর ওনার কথা মতোই আমি সেই মতো সব সময় ঠাকুরের নাম নিতে থাকি। মাঝে মাঝে হয়তো কাজের মধ্যে হয়তো ভুলে যাই, কিন্তু আবার পর মুহূর্তে যে নাম নিতে হবে, ওই জন্য চুপচাপ কাজ করতে থাকি আর মনে মনে ঠাকুরের নাম নিতে থাকি। এতে যে কি উপকার আমি পাচ্ছি তা বলে বোঝানো সম্ভব নয়। প্রতিটি ক্ষেত্রে জীবনের আমার চরম পরিবর্তন এসছে এবং সব কাজের মধ্যেই কোনো কাজকে আর কষ্ট বলে মনে হয় না। কোথাও যাচ্ছি ট্রেনে, বাসে, মেট্রোতে, সব সময় আমার মনের মধ্যে ঠাকুরের নাম চলতে থাকে। আর ঠাকুরের কাছে কামনা করি এরম যেন শেষ নিঃশ্বাস অবধি তোমার নাম নিয়ে যেতে পারি। এখন আমার কাছে প্রোডাক্টিভ ডে সেটাই যেদিন সবচেয়ে বেশি কাজ করলাম সেদিনটা নয়, যেদিন আমি সবচেয়ে বেশি ঠাকুরের নাম মনে রাখতে পারলাম সেটাই। তো মনে মনে যে নাম নিচ্ছি সেটা বাইরেও কেউ বুঝতে পারে না, আর আমারও মনের মধ্যে চলতে থাকে। তো এইভাবেই আমার দিনগুলো ভালোভাবে কেটে যাচ্ছে। তো এইবার আমি বারান্দায় চলে এসেছি। বারান্দায় অনেক কিছু জমে গেছে, এই ল্যাডার, তারপর হুইল চেয়ার, মায়ের অনেক কিছু। তো এগুলোকে সরিয়ে আস্তে আস্তে পুরো বারান্দার পিছন দিক অবধি, মানে ওয়াশিং মেশিনের পিছন দিক অবধি আমি ডিপ ক্লিন করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি ডিপ ক্লিন করাটা আমি পুরোটা তুলতে পারিনি, সবসময় ক্যামেরা নিয়ে তো পসিবল হয় না, কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটা সিলিন্ডারের কাভারও অ্যামাজনে অর্ডার দিয়ে আনিয়েছি, সেটাও পরিয়ে দেবো। এই যে আপনাদের হয়ে যাবার পর, পরিষ্কার হয়ে যাবার পর দেখাচ্ছি। এটাই তো আমি বাসি জামা কাপড় খুলে রাখি আর পাশেই থাকে। এই যে আমার গাছেরা, আমার ছেলে মেয়েরা ভীষণ ভালো লাগে, সবুজের ছোঁয়া। এই যে সিলিন্ডারের ঢাকাটা বলেছিলাম না, ওইটা কিনেছি। আর এই গাছটা থেকে এবার নতুন একটা পাতা বেরোচ্ছে অনেক দিন পর। এটাকে বাঁচাতে পারবো ভাবিনি।
এই যে আমার চিমনিগুলো ভিজে আছে প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেল। দেখেছেন কিরাম তেল জমেছে। অ্যাকচুয়ালি আমি প্রায় 2 মাসের ওপর হলো পরিষ্কার করতে পারিনি, মানে আজ করব কাল করব এই করে করে এত তেল চিটে পড়ে গেছে। ফলে আমাকে এটা দুবার ধরে মেজে মেজে পরিষ্কার করতে হয়েছে। বিশেষ করে মাঝখানে যে ব্লেডগুলো থাকে, 3 বার্নার তো দুপাশের তুলনায় মাঝখানের ব্লেডগুলোয় সব থেকে বেশি তেল চিটে পড়ে। কিন্তু এইভাবে যদি আপনি আধ ঘন্টা থেকে 20 মিনিট সাবান জলে ভিজিয়ে রাখেন আর তারপর পরিষ্কার করেন তো অতি সহজে উঠে আসে। তো কিন্তু এবারে একটু বেশিই তেল চিটে জমেছে, দেখতেই পাচ্ছেন। রিমো যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যায়। রান্নার পরে ডিপ ক্লিনিং বা কোনো দিন বাইরে বেরিয়ে ব্যাংক পোস্ট অফিসের কাজ বা দোকান বাজারের কাজ, তো ওই সময়েই আমি বাকি কাজগুলো করে রাখি। ও ফিরলে পুরো টাইমটা ওকেই দিতে লাগে, কারণ ওর পড়াশোনা যত উঁচু ক্লাসে উঠছে চাপ বাড়ছে, আর আমিই চেষ্টা করি যতটা সম্ভব ওকে গাইড করার। তো আস্তে আস্তে আগের চেয়ে একটু ইমপ্রুভ করেছে, আর আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে ঈশ্বরের আশীর্বাদে। তো ও এলে বাড়িতে ফিরে ওর খাওয়া দাওয়া আর ওর যা সমস্ত পড়াশোনা সেগুলো এখন আমি নোট ডাউন করে রাখি, যে কালকের জন্য কি প্রিপেয়ার করাবো বা ওর ওয়ার্কশিট বানিয়ে দেওয়া সব কিছু। তো এই যে আমি চিমনির ব্লেডগুলো ধোবার পর এবার ওপরে চিমনির যে সুইচ, তারপরে এমনি মোটরগুলো সবই পরিষ্কার করে নিলাম। তো এইভাবেই আমি মাসে একবার করে চিমনি পরিষ্কার করবার ট্রাই করি। আপনারা কিভাবে করেন জানাবেন, আর আশা করছি এবার রেগুলার ভিডিও দিতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আর আজকে যা যা কাজ সেট করেছিলাম দেখুন সেগুলো প্রায় সবই কমপ্লিট করে ফেলেছি, ইস্ত্রি করাটা ছাড়া। আশা করছি এবার রেগুলার ভিডিও দিতে পারবো। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার, সবাই ভালো থাকবেন।